নমস্কার। আমি অ্যাস্ট্রোলজার এস ভারতী বলছি। আলোচনা ভিত্তিক জ্যোতিষ অনুষ্ঠান। আজকের বিষয়, যারা প্রচুর টাকা ইনকাম করে বা যারা ব্যবসা ভালো চলছিল কিন্তু দুশ্চিন্তায় ভুগছে কারণ ব্যবসা ভালো চলছে না। এরকম বহু মানুষ আছে পথে ঘাটে রাস্তায়। যেকোনো ব্যক্তির সঙ্গে যেকোনো দোকানদারের সঙ্গে কথা বলে দেখুন, "দাদা কেমন আছে?" ভাব ভালো তো ভালোই হলো। কিন্তু সে তখন বলছে, "দাদা ব্যবসা ভালো চলছে না।" কতদিন ধরে ব্যবসা ভালো চলছে না? না, বেশ কিছুদিন ধরে ব্যবসাটা খুব ভালো চলছিল, কিন্তু এখন ব্যবসা চলছে না। কি কারণে তার ব্যবসাটা চলছিল ভালো, আর কি কারণে তার ব্যবসাটা খারাপ হয়ে গেল, সে কিন্তু নিজেও জানে না। বহু লোকই এরকম কথা বলে যে, "দাদা আর ভালো চলছে না ব্যবসা, তা কি করব? দিশা খুঁজে পাচ্ছি না।" প্রথমেই আপনারা এক কাজ করুন, একজন বিশেষজ্ঞ জ্যোতিষীর কাছে যান, সুপরামর্শ নিন। কারণ কেন? হয়তো আপনার যখন যে ব্যবসাটা ছিল বা চলছিল, তখন আপনার গ্রহের দিক থেকে পজিটিভ সাইন ছিল। কিরকম? রবি, বুধ, বৃহস্পতি, মঙ্গল এই গ্রহগুলো আপনার পজিটিভ ছিল বলে ভালো চলছিল। কিন্তু দেখা যাচ্ছে যে আপনার কোনো নেগেটিভ গ্রহ এসে আপনার ব্যবসাটা খারাপ খারাপ থেকে খারাপ হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনার করণীয় কাজ কি? সেই ক্ষেত্রে করণীয় কাজ হয়তো দেখা যাবে আপনার ব্যবসাটাকে স্থান পরিবর্তন করতে হতে পারে, বা যে বিষয়েই আপনার ব্যবসাটা ভালো ছিল সেই ব্যবসাটাকে পরিবর্তন করতে হবে। ও কোন ব্যবসাটা করলে আবার আপনার আগের মতো করে খুব সুন্দর করে আবার চালাতে পারবে। তাহলে প্রথমেই জানতে হবে আমার গ্রহের বিচার। যদি শনির সুদৃষ্টি থাকে, তাহলে তাকে যেমন রাজা বাদশা করে, তার হাতে ব্যবসা চলে, তার কোনো কাজ আটকায় না এবং প্রচুর টাকা ইনকাম করতে পারে। তারপরে সে প্রচুর সম্পদ করতে পারে। শনি যদি খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু তার ব্যবসা আস্তে আস্তে নষ্ট হতে থাকে। আবার কেউ কেউ, কারো কারো ক্ষেত্রে দেখা গেছে যে অন্য লোকে কুদৃষ্টি দিয়ে তার ব্যবসাটাকে ক্ষতি করে দিয়েছে। কেন? উদাহরণ দিয়ে আমি একটা জিনিস আমি দেখেছি, উদাহরণ দিয়ে আমি আপনাকে বোঝাবো। এরকম অহরহ দেখা যাচ্ছে বা শুনতে পাই, বা লোকজন আসে বা ক্লায়েন্টরা আসে এই কথা বলে। দেখা গেছে একটা জায়গা ৩ টে ব্যবসা চলবে, ৩ টে দোকানের ব্যবসা চলবে। আজকাল দেখা যাচ্ছে সেখানে ৮টা ১০টা করে সেই ব্যবসা, সেই দোকান তৈরি হয়ে যাচ্ছে। কাস্টমার কি করছে? না, আপনার কাছে যে কাস্টমার যে সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা ছিন্ন হয়ে আরেকটা দোকানে চলে যাচ্ছে। তাহলে কেন আপনার থেকে অন্য দোকানে চলে গেল? তার পজিটিভ গ্রহ কি? আর আপনার কি গ্রহ নেগেটিভ হয়ে গেছে? যাদের গ্রহ নেগেটিভ হয়ে যায়, যাদের কেতুর দশা পড়ে যায়, তাদের খরিদ্দার আস্তে আস্তে সরে যায় এবং বিক্রি কমতে থাকে, অর্থ ইনকাম কমতে থাকে, তখন তার দুশ্চিন্তা বেড়ে যায়। যদি এরকম পজিশন কারো হয়ে থাকে, তারা ইমিডিয়েট তার কেতুর দশা আর শনির দশাটাকে মুক্ত করুন। আ সেই দোকানই হয়তো আপনার ভালো চলবে। কি করে ভালো চলবে? একজন জ্যোতিষীর কাছে পরামর্শ নিন, একটু সঠিক বিচার করিয়ে নিন। আপনার আগের মতো করে যেমন দোকান চালাতে চাইছেন, আগের মতো করে কেন, তার থেকে হয়তো আগামী দিন আরও ভবিষ্যতে ভালো হবে, এই আশা
করবেন এই আশা নিয়ে আসবে। সেই ক্ষেত্রে কতগুলো বিচার করতে হয় যে দোকানে প্রতিষ্ঠানের জায়গায় আপনার কেমন, প্রতিষ্ঠানের কালা, কালার থেরাপি দরকার, কোন দিক, কোন মুখে, কোন দরজা বা তার প্রধান গেট হবে, সেগুলোকে একটু বিচার করে নেবেন এবং যদি কোনো রেকটিফাই করার দরকার হয়, সেগুলো রেকটিফাই করে মানে দোষ থাকলে দোষটা কাটিয়ে নেবেন। সমাজে এখন কম্পিটিশন, প্রচুর কম্পিটিশন। এখান থেকে আপনাকে লড়াই করে, সংগ্রাম করে ব্যবসা চালিয়ে যেতে হবে। আপনি তো ব্যবসা ছাড়া কোনো কিছু করতে পারবেন না। আপনার মনে এতদিন করে এসেছেন, আগামী দিনও করতে পারবেন। যাতে ভালো হয়, যাতে ভালো করতে পারবে, যে চিন্তাভাবনা, পজিটিভ যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা করে আপনাকে এগিয়ে যেতে হবে। এই পথটা কে দেখাবে? একজন অ্যাস্ট্রোলজার আপনাকে পথ বিচার করে নেবে। কারণ গ্রহের দশা, অন্তর্দশা বিচার করতে হবে। কোন গ্রহ তার পজিটিভ ছিল সেটা বিচার করতে হবে। কোন গ্রহ নেগেটিভ ছিল সেটাও বিচার করে দেখতে হবে। এইগুলো এতগুলো দিক বিচার করে এবং বাস্তুর মাটি পরীক্ষা করে, প্রতিষ্ঠানের মাটি গণনা করে দেখতে হবে কী ধরনের আপনার ক্ষতি হয়েছে, কী ধরনের ক্ষতি হতে পারে। আগামী দিন যেন কেউ কোনো ক্ষতি না করতে পারে, তারও একটা বিচার করে প্রতিকার করিয়ে নেব। আপনারা ভেঙে পড়বেন না, দুর্বল হবেন না। দুর্বল হলেই তো হারিয়ে গেলেন। মানসিকতাটা এই রাখুন যে আমি করব, আমি পারবো, আমি হারিয়ে যাব না। আমি ১০ জন যেমন লড়াই করছে, ১০ জন যেমন সংগ্রাম করছে, আমি সেই সংগ্রামের মধ্যে দিয়ে আমি আবার নতুন আলো পথ দেখতে পাবো। এই বিশ্বাস নিয়ে আপনারা আসুন। আপনারা বিশ্বাস করুন। যদি আপনার মনে হয় যে আপনার ইচ্ছা আছে, মনের ইচ্ছা আছে, আসতে পারছেন না, একটু ফোনে ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট করবেন, যোগাযোগ করবেন, বিষয়বস্তু আলোচনা করবেন। দরকার হলে কোনো প্রতিষ্ঠানের ছবি পাঠিয়ে দেবেন। সেই ছবিটার কোন দিকে কী পজিশন হয়ে আছে সেটাও বলে দেবো। এতগুলো দিক আছে। এতগুলো দিক বিচার করে আপনাকে আমি জানিয়ে দিতে পারি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।